আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে ভুনা খিচুড়ি তৈরি করব, সাথে ডিম ভুনা। কিছু ডিম সেদ্ধ করে ছিলে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ডিম ভেজে নেব। তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নরম করে নেব। সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভালো করে নরম করে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটা কম এসছে, এবার ডিম দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ডিম তুলে নেব। ডিম ভুনা হয়ে গেছে। এখানে 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। দুইটা তেজপাতা, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ ভেজে নেব। চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। খিচুড়িটা মাখা মাখা রান্না করব, সেই জন্য চাল ডাল মিলে 2 কাপ দিয়েছি, পানি 4 কাপ দিব। যদি ঝরঝরে রাখতে চাই তাহলে হাফ কাপ পানি কম দিতে হবে। দিয়ে হালকা আঁচে 2 মিনিটের মতো ভেজে নেব। হালকা আঁচে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে সবকিছু ভালোভাবে আবারও 1 মিনিটের মতো চালের সাথে মশলা ভেজে নিচ্ছি। এখন গরম পানি অ্যাড করব। 2 কাপ চাল ডালের সাথে 4 কাপ পানি দিয়েছি। এখন চুলার আঁচ বাড়িয়ে দেব। এখন কিছু গাজর বরবটি কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সাথে অ্যাড করব কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রাখব। পানি শুকিয়ে গেছে। দমে রাখবো হালকা আঁচে, বাকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা মাখা মাখা হয়েছে। ঠান্ডার দিনে এভাবে খিচুড়ি, সালাদ, ডিম ভুনা খেতে খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।